আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের আগে ওনার মা কিছু অলৌকিক জিনিস বিষয়ে তিনি লক্ষ্য করেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে অনেকগুলো আছে, আমি সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। একটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি একদিন স্বপ্নে দেখেন উতিতু লাম্মা হামালতু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি যখন মুহাম্মদকে আমার পেটে ধারণ করি, আমার গর্ভে ধারণ করি, আমি স্বপ্নে দেখি আমার সামনে একটা নূর, বিশাল বড় একটা নূর আমার সামনে এসে উপস্থিত হলো। যেই নূরের কারণে সামনে সিরিয়ার বসরার সাদা দুর্গ, সাদা প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। আমাকে বলে হামালতি বিন নবিয়্যি হাযিহিল উম্মাহ, আমেনা তুমি জানো তোমার গর্ভে কি আছে? এই জমানার নবী তোমার গর্ভে অবস্থান করছে। আমেনা ফাইদা হামালতি, তুমি যখন তাকে প্রসব করবে, ফাকুলি, কোন রাওয়ায়াতে আছে ফাউইজি, তাকে তুমি হেফাজত চাও, মিন শাররি হাসিদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানা চাইবে। সব ধরনের হিংসা এবং শয়তানি থেকে আল্লাহর কাছে পানা চাইবে। ওয়াসাম্মিহি মুহাম্মাদান, তুমি তার নাম রাখবে মুহাম্মদ। ফায়াহমাদুল্লাহু ফাইন্নাহু ফি তাওরাতি আহমদ, কারণ তাওরাতে তার নাম আছে আহমদ। আসমান জমিনের সমস্ত মানুষ তার প্রশংসা করবে। ইনজিলের মধ্যেও তার নাম দেওয়া আছে আহমদ, আসমান জমিনের সমস্ত মানুষ তার প্রশংসা করবে। এই জন্য তুমি তার নামকে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি। আহমদ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসাকারী ব্যক্তি। আল্লাহর নবী, আল্লাহর যে পরিমাণ প্রশংসা তিনি করেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও রাসূলের সম পরিমাণ প্রশংসা আল্লাহর করতে পারবে না। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ যখন দান করবেন, আমাদের জন্য যখন বিচার শুরু করার জন্য সুপারিশ করবেন, তখনও যে আল্লাহ ওনার প্রশংসা করবেন, এই প্রশংসা পৃথিবীতে ইতিপূর্বে কেউ করেনি, ভবিষ্যতে কেউ করবে না। এত সুন্দর প্রশংসা আল্লাহর নবী করবেন। এই জন্য লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা, প্রশংসার ঝান্ডা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে থাকবে। এজন্য ওনাকে বলা হয় আহমদ। আর উনি আল্লাহর পরে এমন একজন ব্যক্তি, আল্লাহর পরে যার স্থান এমন স্থান, যার প্রশংসা তামাম পৃথিবীতে আল্লাহর পরে যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যার প্রশংসা থাকবে, জান্নাতেও যার প্রশংসা থাকবে, রূহ জগতেও যার প্রশংসা ছিল, জমানার শুরু থেকে যার প্রশংসা আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে নাম রাখবা মুহাম্মদ। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর প্রসবের সময় তিনি ধাত্রী ছিলেন। তিনি বলেন আমি যখন মুহাম্মদকে প্রসব করানোর জন্য গেলাম, গিয়ে দেখি উনি খতনাকৃত অবস্থায় এমনভাবে জন্মগ্রহণ করেছে, তিনি হামাগুড়ি অবস্থায় হাঁটুর মধ্যে ভর দিয়েছিলেন। বাচ্চাদের হামাগুড়ি অবস্থায় বাচ্চারা মায়ের গর্ভ থেকে এসে কান্নাকাটি করে, তিনি মুস্কি হাসতেছিলেন। কিছুক্ষণ পরে এক মুষ্টি মাটি নিয়ে আসমানের দিকে তিনি তাকাইলেন। দুনিয়াতে আগমন করার সাথে সাথে আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাই দিলেন যে আসছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শিরকের সব শেষ। শুধু তাই না, উনি কি বলেন, মা আমিনা তাকে সন্তানকে জন্ম দেওয়ার পরে হয়তো ভাবছিলেন, আরে আমার এই সন্তান এতিম সন্তান, বাবা মারা গেছে, তাকে কে খেলনা দিবে, খেলনা কেনার মতো তো আমার কাছে টাকা নাই, তাকে কে কান্না করলে তাকে থামাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনা তোমার চিন্তা করার দরকার নাই, আমার বন্ধুকে খেলনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। উসমান ইবনে মাজউন, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, আমি দেখি যখন আল্লাহর নবীর জন্ম, আমিনা যখন তার সন্তানকে জন্ম দিল, ওই জন্ম দেওয়ার সাথে সাথে
এমন নূর ঘরের ভিতরে প্রকাশ হইল যে নূরের কারণে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ একজন মানুষ তো পূর্ব পশ্চিম দেখে না, আমার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত যখন আলোকিত হবে আমি মনে করব দুনিয়ার পূর্বে আলোকিত হয়েছে। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি দেখি আসমানের তারকা আস্তে আস্তে ওই ঘরের দিকে চলে আসছে। আমি ভয় পেয়ে গেলাম এই তারকা হয়তো আমার উপরে পড়ে যাবে। আমি দেখি না, মুহাম্মদ ওই তারকার সাথে হাসি খেলা করছে, চাঁদের সাথে হাসি খেলা করে তে হাতে আঙ্গুল এইভাবে ইশারা করে তো চাঁদ ওই দিকে সরে যায়, আঙ্গুল এইদিকে ইশারা করে চাঁদ এই দিকে সরে যায়, হাতে এইভাবে ইশারা করে চাঁদ দূরে সরে যায়, এইভাবে ইশারা করে চাঁদ কাছে চলে আসে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা আব্বাস বলতেছেন, আমি জানেন কেন আপনার প্রতি দুর্বল হয়েছি ঈমান আনার জন্য? আপনার নবুয়তের দলিল আপনার জন্মের সময় আমি দেখেছি। মনটাকে এদিকে হাজির রাখতে হবে। তো তিনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, নবীজি আপনার দিনের প্রতি আমি আগ্রহী হয়ে গিয়েছি। আপনার জন্মের সময় আপনার নবুয়তের যে দলিল আমি দেখেছি, আপনার নবুয়তের যেই সাক্ষী আমি ছিলাম গো, আপনার ওই নবুয়তের দলিল আমি দেখে আমি আব্বাস আপনার প্রতি নরম হয়ে গেছি, আপনার প্রতি আমি ঈমান এনেছি নবীজি। আমি দেখলাম আপনি যখন ছোট ছিলেন কান্না করার উপক্রম, ওই মুহূর্তে হঠাৎ করে আসমানের চাঁদ আপনার কাছে চলে এসেছে। আপনি আঙুলের দ্বারা ইশারা করার কারণে চাঁদ দেখেছি এদিক সেদিক নড়াচড়া করে। নবী গো, ব্যাপারটা কি একটু আমাকে খুলে বলেন। আল্লাহর নবী বলে, ও আমার প্রাণপ্রিয় চাচা আব্বাস, ওই মুহূর্তে আমি এতিম, খেলনা কিনে দেওয়ার আমার তো কোনো বাবা ছিল না, আমাকে দেখার মতো তো কোনো আমার অভিভাবক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি মুহাম্মদ ওই চাঁদের সাথে খেলা করেছি যাতে আমার কান্না না আসে। আল্লাহর নবী চাঁদ নিয়ে খেলাধুলা করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই রিওয়ায়াতগুলো এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যখন ইনি পেটে ছিলেন, গর্ভে ছিলেন, মা আমিনা তিনি ঘরে থাকতেন। স্বামী মারা গেছে। আরবদের নিয়ম ছিল স্বামী মারা গেলে সাজসজ্জা করা যায় না যতদিন পর্যন্ত ইদ্যত শেষ না হয়। ইদ্যত কতদিন? 4 মাস 10 দিন পর্যন্ত ওরা রঙিন কাপড় ব্যবহার করবে না, কোনো সুগন্ধি ব্যবহার করবে না, সাজুগুজু করবে না, সব পালন করবে। 4 মাস 10 দিন পার হয়ে গেলে এরপরে স্বাভাবিক জীবনে আসবে। মন চাইলে নতুন বিবাহ করতে পারবে, অন্য জায়গায় বিবাহ বসবে। এটা হচ্ছে গর্ভে সন্তান না থাকলে। আর পেটে বাচ্চা থাকলে যতদিন পর্যন্ত বাচ্চা প্রসব না হয় এতদিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে মারা গেলে। তো আমিনা তো স্বামী মারা গেছে, পেটে বাচ্চা আছে, তাহলে তার ইদ্যতটা কতদিন? বাচ্চা হওয়ার আগ পর্যন্ত। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আরবের মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে আসে, আরে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তুমি মন দিয়ে শোনো, মক্কাবাসী কুরাইশের সর্দার তুমি, আমাদের সকলের সর্দার, তোমার সম্মান আমাদের সম্মান, তোমার ইজ্জত আমাদেরও ইজ্জত। এরে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনা, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার পুত্রবধূ আমেনা শরীরে খুব দামি দামি আতর ব্যবহার করে, এমন দামি, এত দামি আতর আমরা কেউ কখনো এর ঘ্রাণ শুনতে পাই নাই। আব্দুল মুত্তালিব রে, কিন্তু কোনো মেয়ে যখন তার স্বামী মারা যায় ইদ্যত চলাকালে সে তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ, এতে করে তোমার সম্মান কিন্তু আরবে দিন দিন নষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিবও বিষয়টা মাথায় গেল। তার পুত্রবধূ আমিনার কাছে এসে বলে, মা,
ও মা, তুমি না আমার পুত্রবধূ, তোমার স্বামী কিছুদিন হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা গো, ও মা, তুমি যদি সুগন্ধি ব্যবহার করো, ওই সুগন্ধির কারণে তো আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাব। ও মা, আমি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের কন্যা, তুমি যদি এইভাবে চলাফেরা করো গো মা, আমার সম্মান থাকে না। বলো তো দেখি, কি কারণে তুমি সুগন্ধি ব্যবহার করো, আর এত দামি সুগন্ধি তুমি কোথা থেকেই বা পেলে? মা আমেনা বলে, বাবা, ও বাবা, আপনি আমার কথা শুনেন, আমিও পাই এত সুন্দর ঘ্রাণ, আমি এত সুন্দর ঘ্রাণ আমার শরীরেও পাই। পাড়ার মহিলারা আমাকে বলে, আমেনা গো, এত সুন্দর ঘ্রাণ তোমার শরীর থেকে আসে গো, এত মজার ঘ্রাণ তো আমি শুনে নাই। কিন্তু বাবা, এই ঘ্রাণ এত আতর কোথা থেকে আসে আমি জানি না, তবে যেই দিন থেকে ওই সন্তান আমার গর্ভে এসেছে, অটোমেটিক আমার শরীর থেকে ঘ্রাণ উচ্চারিত হচ্ছে। বাবা, এই ঘ্রাণ তো আমার না, আমার পেটে যে সন্তান রয়েছে ওই সন্তানের শরীরের সুঘ্রাণ সেটা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, তিনি কি করতেন? আল্লাহর নবী রোদ্রে বালুর মধ্যে ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী শুয়ে বিশ্রাম নিচ্ছেন, গরমের তাপের কারণে রাসূলের শরীর মোবারক থেকে ঘাম বেয়ে পড়ছে। তো উম্মে সুলাইম একটা টুকরা বাটির মধ্যে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলোকে বাটিতে জমা করতেন। তো উনি বৃদ্ধা ছিলেন, আল্লাহর নবীর কাছে এসে যখন এটা করতেন, বুঝছেন যে এই কাজটা কে করতে পারে। উম্মে সুলাইম, তুমি কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার তো আতর শেষ হয়ে গেছে, আমি আতর সংগ্রহ করছি। আল্লাহর নবীর ঘাম এত সুগন্ধযুক্ত ছিল। তো আল্লাহর নবী মা আমিনা বলে, বাবা, এটা তো আসলে আমার সুগন্ধ না, আমার পেটে গর্ভে যিনি আছে ওনার সুগন্ধি। শুধু তাই নয়, রোম সাম্রাজ্যের 1000 বছর পর্যন্ত তাদের যে বিশাল প্রজ্বলিত আগুন ছিল, ওই আগুন রাসূলের জন্মের দিন হঠাৎ বন্ধ হয়ে গেছে, নিভে গেছে। ইতিপূর্বে 1000 বছর ধরে তাদের পূজ্য আগুন সেটা প্রজ্বলিত ছিল, নিভে নাই। পারস্য সম্রাটের প্রাসাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, 12টা গম্বুজ ভেঙে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, এক ইহুদি মক্কার তাদেরকে বলছে, জানো আজকে কি তোমাদের কোনো সন্তান তোমাদের এলাকাতে জন্মগ্রহণ করেছে? না, জানি না তো। আজকে শেষ জমানার নবী দুনিয়াতে আসার কথা, দেখো আজকে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, এবং তার এই অবস্থা হবে, তার পিছনে থাকবে মহরে নবুয়ত থাকবে, একটা বড় কবুতরের ডিমের মতো গোস্তের টুকরা পিছনে পিঠের উপরের দিক সাইডে থাকবে, ডান সাইডে অথবা বাম সাইডে থাকবে। এটার মধ্যে পশমের লোম, অনেকের বড় বড় মেজ বা তিল থাকে না, চেহারায় থাকে বিভিন্ন, এবং সেটা কালো থাকে, চুলে পরিপূর্ণ এরকম থাকবে। এটা হচ্ছে আল্লাহ নবীর মহরে নবুয়তের চিহ্ন। এটা আল্লাহ নবীর শরীরে ছিল, এটা থাকবে তার শরীরের ভিতরে। তারা আসলো, এসে দেখে হ্যাঁ আজকে তো আব্দুল্লাহর নাতি হয়েছে। তারা গিয়ে দেখে ঠিকই এরকম একটা সন্তান জন্মগ্রহণ হয়েছে। তখন ওই ইহুদিকে খবর দিল, ইহুদি আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিৎকার দিয়ে সে ওই স্থানে বেহুশ হয়ে গেছে। তাকে পানি দিয়ে তাকে যখন জ্ঞান ফিরানো হলো, তাকে বলা হলো, তুমি বেহুশ হয়েছো কেন? বেহুশ হয়েছে এই কারণে, আমার ধারণা ছিল শেষ নবী বনি ইসরায়েলের মধ্য থেকেই হবে, আমাদের থেকে হইল না। বনি ইসমাইলের মধ্য থেকে যে নবী না হইয়া বনি ইসমাইলের মধ্যে চলে গেল, ইসরাফিল থেকে নবী না হইয়া মক্কার কাফেরদের মাঝে নবী হইল, এইটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। তিনি যখন জন্মগ্রহণ করেন, ওনার নাভি কর্তিত অবস্থায় ছিল। আমাদের তো নাভি কাটতে হয়, ওনার নাভি কাটতে হয় নাই, আগে থেকেই সুস্থ, খতনাকৃত অবস্থায় ছিল, খতনা করতে হয় নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন তার যেই ধাত্রী ছিল উনি আব্দুল মুত্তালিবকে খবর দিলেন।
খবর দিয়ে বলছেন যে আপনাকে আল্লাহ তাআলা আপনার এক নাতি হয়েছে। তিনি তাকে নিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়া সেখানে হুবাল নামক মূর্তি আছে, মূর্তির সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে তার সন্তানকে ধরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে গেছো, তার বিনিময়ে এই সন্তান দিয়েছ, আমি তার মুহাম্মদ রাখলাম, আমি চাই এই ছেলেটা যেন তামাম পৃথিবীতে বড় কিছু হয়, নেতা হয়। এবং আজিব আজিব কথাগুলো বলল, ঘরের ভিতরে আমি এই আলো দেখেছি, এই অবস্থা দেখেছি, ওইটা হয়েছে, এরকম যখন বলেছে সে বলে ইন্নাহু কানালি ইবনি হাজা শানুন, আমার এই ছেলের বড় একটা বিষয় অবস্থা হবে, সে ভবিষ্যতে বড় একটা কিছু হবে। তো মক্কার লোকেরা বলল, কি ব্যাপার আপনারা এরকম নাম কেন রাখ, মুহাম্মদ ইতিপূর্বে নাম কেউ রাখে নাই, এমন নাম কেন রাখলেন? এক তো স্বপ্নে দেখানো হয়েছে, আরেকটা ইনি বলতেছেন আমি চাই তার নাম মুহাম্মদ এই জন্য রাখা হয়েছে যে আসমানের বাসীরাও তাকে প্রশংসা করবে, জমিনের বাসীরাও তার প্রশংসা করবে, এই জন্য আমি তার নাম মুহাম্মদ রেখেছি।